বাদশাকে লক্ষ্য করে বলল, এ বাদশা, আমি আজরাইলের নাম শোনার পরে তুমি 2 থেকে 2 হাত 2 থেকে 3 হাত দূরে কেন লাফ দিয়া চলে গেলা? তার কারণ ওই সময় বাদশা ডেকে বলল, আজরাইল, যেই মানুষের সামনে আজরাইল হাজির হয়ে যায় ওই মানুষটা দুনিয়ায় আর বেশি দিন থাকতে পারে না। সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, বাদশা লক্ষ্য করে বলল, এরে আজরাইল, এই মুহূর্তে তুমি আমার সামনে নাজিল হয়ে গেছো, তুমি কি আমাকে নিয়ে যাইবা? বলে, হ্যাঁ, অবশ্যই তোমাকে নিতে আসছি। আমার আল্লাহ আমাকে পারমিশন দিয়েছি এই মুহূর্তে তোমাকে যেন রাজমহল থেকে নামাইয়া টাইনা হেসরাইয়া তোমার জান কবজ করি। তোমার রাজমহলের ভিতরে নয়, রাজমহল থেকে টাইনা হেসরাইয়া তোমাকে যেন গেইটের কাছে আয় না, আমি যেন তোমার জান কান্দান করে নি। এটা হলো আমার আল্লাহর পারমিশন, আমার আল্লাহ আমাকে অনুমতি দিয়েছি। ওই সময় বাদশা লক্ষ্য করে বলল, এরে আজরাইল, আমি দুনিয়া ছেড়ে দিব? বলে, হ্যাঁ, অবশ্যই দুনিয়া ছেড়ে দিতে হবে। এই দুনিয়া ছেড়ে দেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে পাঠাইছি এই মুহূর্তে তোমার জান কবজ করার জন্য। আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই সময় বাদশার হাতে ছিল চাবি, জ্বলন্ত চাবিটা নিয়ে ঘুরায় আর রেখে বলল, ও ভাই আজরাইল, আমার হাতে দেখেছো একটা চাবি? বলে, হ্যাঁ, অবশ্যই একটা চাবি দেখতে পাইলাম। ওই চাবিটা কিন্তু আমার ঘরের নয়, ওই চাবিটা হলো আমার রাজত্বের। আমি যে রাষ্ট্র পরিচালনা করতাম, আমি যে রাষ্ট্র চালাই, ওই চাবিটা নিয়ে তোমার কাছে চলে আসছি। আর দ্বিতীয় কথা হলো, আমি জনগণের সামনে অনুদান বিতরণ করলাম, ওই সময় আমি তাদেরকে অফ রাখিয়া আমি তোমার সামনে চলে আসছি। এদের কাছে ওয়াদা দিয়েছি যাব আর চলে আসবো। ওই সময় আজরাইল লক্ষ্য করে বলল, বাদশা রে, আর জনগণের সামনে যাওয়ার অনুমতি নাই, অনুমতি দেওয়াও যাবে না, কারণ অনুমতি দেওয়ার মালিক তো আমি নই। ওই সময় আজরাইলকে বাদশা লক্ষ্য করে বলল, আজরাইল, অনুমতি দিবানি? আমি যাব আর চলে আসবো। অনুমতি দাও না, 5 মিনিট সময় দিয়া দাও। ওই চাবিটা আমি আমার এমপি মন্ত্রীর হাতে দিয়ে চলে আসবো, আমি আর দেরি করব না। ও বন্ধুরা আমার, ওই সময় বাদশা ডেকে বলল, এরে আজরাইল, আমি আমার বেগমের কাছ থেকে বিদায় আনতে পারি নাই, আমার সন্তান সন্ততির কাছ থেকে বিদায় আনতে পারি নাই, জীবন বড় করে কাটাইলাম, সন্তান সন্ততির কাহারো কাছ থেকে বিদায় আনতে পারি নাই, অনুমতি দিবানি? আমি যাব আর চলে আসবো। ওই সময় বাদশা লক্ষ্য করে, বাদশাকে আজরাইল লক্ষ্য করে বলল, বাদশা রে, অনুমতি দেওয়ার মালিক আমি নই, আল্লাহ অনুমতি দিলে আমরা কাজ করি। আমার আল্লাহ আগে অনুমতি দিয়েছে, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমার আল্লাহ যে অনুমতি দেয়, আল্লাহর অনুমতি নিয়ে কাজ করি, আল্লাহর পারমিশন ছাড়া আমরা কোনো কাজ করি না। ওই সময় বাদশা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর লক্ষ্য করে বলল, আজরাইল, আরে এই মুহূর্তে কি আমার ছেড়ে দিতে হবে? বলো, অবশ্যই দুনিয়া ছেড়ে দিতে হবে। এই রাজত্ব সবগুলি ছাড়িয়া আমার মওলার পাগল হইয়া যেতে হবে। ও বন্ধুরা আমার, কিতাবে লেখা হয়, ওই সময় আজরাইলের সামনে বাদশা কান্দে আর কই, এর আজরাইল, অনুমতি দিবা না? অসম্ভব, অনুমতি দেওয়া যাবে না। কিভাবে অনুমতি দিব? অনুমতি দেওয়ার মালিক হলো আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।